ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিন গড়ে ৫ থেকে ৭ জন করে ভর্তি হচ্ছেন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, হঠাৎ ডেঙ্গু রোগী বেড়ে যাওয়া নিয়ে কি বলছেন চিকিৎসকরা, এই বিষয়ে আমাদের জানাবেন। চিকিৎসকরা বলছেন যে মানুষ সচেতন না হওয়ায় ডেঙ্গু পরিস্থিতি কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। অর্থাৎ দৈনিক গড়ে ৫ থেকে ৭ জন করে ডেঙ্গু রোগী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন। অর্থাৎ তারা কিন্তু ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন। যদিও এবছর ময়মনসিংহ সিটি কর্পোরেশনেও কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। অর্থাৎ চিকিৎসকরা বলছেন যে প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিলেও এবছর কিন্তু ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মধ্যে যারা বসবাস করছেন তারাই কিন্তু বেশিরভাগ আক্রান্ত হচ্ছেন এবং তারা চিকিৎসকরা বলছেন যে মানুষ সচেতনতার অভাবে কিন্তু ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার কারণে কিন্তু তারা এই ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছেন। অর্থাৎ আমরাও দেখেছি যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডে কিন্তু মশার উৎপাত বেড়েছে। অর্থাৎ বিগত কয়েকদিন ধরেই কিন্তু আমরা সেই বিষয়টি লক্ষ্য করেছি। যদিও সিটি কর্পোরেশন থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম যেভাবে পরিচালনা করার কথা ছিল সেটি কিন্তু তারা সেভাবে করছেন না। অর্থাৎ আমি এখন রয়েছি ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সংলগ্ন রয়েছি, ডিসপেন্সারিতে রয়েছে। অর্থাৎ সেখানে কিন্তু একটি সরকারি কোয়ার্টার, অর্থাৎ সেখানেও কিন্তু একেবারেই আগাছা ভরপুর এবং ময়লা আবর্জনায় ভরপুর, যার কারণে কিন্তু এখানকার বাসিন্দারা বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা না করার কারণে কিন্তু মশার উৎপাত কিন্তু বেড়েছে। অর্থাৎ দিনেও তাদের কয়েল জ্বালিয়ে এখানে বসবাস করতে হচ্ছে এবং প্রতিনিয়ত মশার উৎপাতের কারণে কিন্তু মানুষ অতিষ্ঠ, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে তাদের 33টি ওয়ার্ডের যে ক্রাশ প্রোগ্রাম নেওয়ার কথা ছিল সেটি কিন্তু তারা নিচ্ছেন। অর্থাৎ যদিও নাগরিক নেতারা বলছেন যে যেভাবে মশা নিধনে সিটি কর্পোরেশনের ভূমিকা পালন করার কথা ছিল সেটি কিন্তু এবছর হচ্ছে না। অর্থাৎ তারা কিন্তু ঢিলে ঢালে ভাবে সেই কার্যক্রম পরিচালনা করছেন, যার কারণে কিন্তু এই মশার উৎপাত কিন্তু প্রত্যেকটি স্থানে কিন্তু আমরা দেখেছি যে একেবারেই বেড়ে চলেছে। অর্থাৎ বিশেষ করে সরকারি যে অফিস আদালত রয়েছে সেই অফিসের সামনেও কিন্তু অনেক আগাছায় ভরপুর। অর্থাৎ যার যে এই কারণে কিন্তু মশার উৎপাত বেড়েছে। অর্থাৎ যদিও সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে তাদের নিয়মিত কার্যক্রম কিন্তু পরিচালনা করছেন। আমরা এই বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সঙ্গে কথা বলেছিলাম। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলছেন যে যেহেতু এবছর অর্থাৎ নির্ধারিত সময়ের আগেই ডেঙ্গু রোগীর আশঙ্কা বেড়েছে সারা দেশে, সেই লক্ষ্যে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ময়মনসিংহ বাড়তে পারে, সেই বিষয়টি তারা বলছিলেন। অর্থাৎ সাধারণ মানুষকে সচেতন হতে হবে এবং এই বিষয়ে সিটি কর্পোরেশন কার্যকরী ভূমিকা নিতে পারে, সেটি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ সিটি কর্পোরেশন মানুষকে সচেতন করার পাশাপাশি কিন্তু তারা জরিমানার আওতায় আমরা দেখে যে প্রতি বছরই তারা কিন্তু এনে থাকেন। অর্থাৎ এবছর কিন্তু তারা সেটি ঢিলে ঢালে ভাবে করছেন। অর্থাৎ আমরা সিটি কর্পোরেশনের যে কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে প্রতিদিনই কিন্তু তাদের যে নিয়মিত মনিটরিং কার্যক্রম সেটি কিন্তু তারা করছেন এবং তারা কিন্তু বিভিন্ন বাসা বাড়িতে যাচ্ছেন এবং যেখানে অপরিষ্কার অপরিচ্ছন্ন পাচ্ছেন তাদেরকে কিন্তু জরিমানার আওতায় আনছেন, সেই বিষয়টি বলছিলেন। যদিও সাধারণ মানুষ এবং নাগরিক নেতারা বলছেন যে তাদের কার্যক্রম সেটি কিন্তু আরো জোরালো করা দরকার, সেই বিষয়ে কিন্তু সিটি কর্পোরেশনকে আরো তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ।